বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা নারীদের এমন 7টি দুর্বলতার কথা জানব, যা জানা প্রত্যেকটি পুরুষের জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনি যদি নারীদের ব্যাপারে এই 7টি কথা একবার জেনে যান, তাহলে নারীরা পাগল হয়ে যাবে আপনার প্রতি। আপনি কোনো নারীর ভালোবাসার জন্য কখনো ছটফট করবেন না। প্রতিটি নারীর মধ্যে একটি দুর্বলতা থাকে, আর যদি কোনো পুরুষ এই দুর্বলতার ব্যাপারে না জানেন, তাহলে তারা সারা জীবন ভুল ধারণায় থেকে যায় এবং সারা জীবন কোনো নারীকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু কাউকে পায় না। একজন পুরুষ হওয়া সত্ত্বেও আপনি একটি নারীর ব্যাপারে যা কিছুই ভাবেন, তাতে মনে হয় আপনি কোনো ভুল ধারণার শিকার। তাই আমি আপনাদের এই সমস্ত দুর্বলতার ব্যাপারে জানাতে চলেছি, যা আপনার জানা অত্যন্ত জরুরি, যতটা জরুরি আপনার বেঁচে থাকা। তাহলে আসুন আর সময় নষ্ট না করে এই ভিডিওটি শুরু করা যাক ও দেখে নেওয়া যাক নারীর এই 7টি দুর্বলতা কি, যেগুলি জানা প্রত্যেকটি পুরুষের অত্যন্ত আবশ্যিক। প্রথম, একটি নারীর প্রথম দুর্বলতা হলো একজন নারীরও একজন পুরুষের দরকার। যে সমস্ত পুরুষদের এটা মনে হয় যে ইচ্ছা লালসা শুধুমাত্র তাদের মধ্যেই আছে কিংবা শুধুমাত্র তাদেরই নারীর প্রয়োজন, তাহলে এমনটা একদমই নয়। ভগবান যদি দুটি আলাদা আলাদা লিঙ্গের মানুষ তৈরি করেছেন, তাহলে অবশ্যই তার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই রয়েছে। শুধু এটা বুঝে নিন যে প্রতিটি নারীরই একটি পুরুষের দরকার হয়। আমি পুরুষের কথা বলছি, কিন্তু আফসোস বর্তমান কলিযুগে মানুষের চেয়ে বেশি কাপুরুষ ঘুরে বেড়াচ্ছে। এই জন্যই নারীদের পুরুষের প্রতি ভয় হয়, আর এই কারণেই নারীরা একা থাকতেই বেশি ভালোবাসে ও তারা একা থাকতে চায়। কারণ যে কোনো খারাপ পুরুষের চক্করে পড়ে নারীরা তাদের জীবনটাকে বরবাদ করতে চায় না। কিন্তু প্রত্যেকটি নারীরই এমন একজন পুরুষের দরকার হয়, যে তাকে সম্মান করবে, যে তাকে বুঝবে, যে তার খেয়াল রাখবে। যদি এমন পুরুষত্ব আপনার মধ্যে থাকে, তাহলে কখনোই কোনো নারী আপনাকে এড়িয়ে চলবে না। দ্বিতীয় দুর্বলতা, নারীরা সৌন্দর্যকে দেখে না, তারা দেখে একটি সুন্দর মন। মহিলারা পুরুষের মতো হয় না, তারা সুদর্শন পুরুষকেও ঠুকরে দিতে পারে, কিন্তু যে পুরুষ মন থেকে সুদর্শন হয়, তাদের কখনোই ছেড়ে যায় না। পুরুষের মন দেখে হতে পারে দেখতে সে যতই ভালো হোক না কেন, কিন্তু যদি সে মন থেকে নোংরা বা কালো হয়, তাহলে কোনো অবস্থাতেই ওই পুরুষ নারীর পছন্দের হয়ে উঠতে পারে না। এজন্য নিজের চেহারাকে সুন্দর না করে নিজের মনকে সুন্দর করে তুলতে শেখো। যদি এই মন সুন্দর থাকে, তাহলে সমস্ত নারী তোমার প্রতি আকর্ষিত হবে। তৃতীয় দুর্বলতা, নারীদের জেতা যায় না। আরও একটি ভুল ধারণা আমি ভাঙতে চাই, যে নারীদের কখনোই জয় করা যায় না। এটা একদমই ঠিক নয়। যে তুমি যদি এটা ভাবো যে অর্থ বা ক্ষমতা দিয়ে বা দম্ভ দিয়ে কোনো নারীর মন জিতবে, তাহলে সেটা ভুল। তুমি যদি ভাবো এই সমস্ত কিছু দিয়ে একটি নারীর মনে প্রেম ও ভালোবাসার সৃষ্টি করে ফেলবে, তাহলে এটা কখনোই সম্ভব নয়। যদি তুমি চাও কোনো নারী তোমাকে পছন্দ করুক, তাহলে তাকে প্রেম ও ভালোবাসা দিয়ে জিততে পারবে। যদি তোমাকে কেউ ভালোবাসে না বা ভালোবাসতে চায় না, তাহলে তুমি যতই শক্তি প্রয়োগ করো না কেন, তাকে নিজের করে তুলতে পারবে না। চতুর্থ দুর্বলতা, ইমোশনাল বা আবেগপ্রবণ হলো মেয়েদের সবথেকে বড় দুর্বলতা। যদি কোনো পুরুষের দুর্বলতার ব্যাপারে জিজ্ঞাসা করো, তাহলে সত্যি বলতে হাজারটা দুর্বলতা সেকেন্ডের সামনে চলে আসবে, কিন্তু নারীর ক্ষেত্রে এটি সম্পূর্ণ উল্টে যায়। কিন্তু হ্যাঁ, এমন একটি দুর্বলতা নারীর মধ্যে আছে, যার ফায়দা পুরুষ খুব ভালোভাবে তোলে, আর সেটা হলো আবেগপ্রবণ হওয়া। নারীরা খুবই ইমোশনাল হয়ে থাকে। তাদের মন খুবই কোমল হওয়ার কারণে অনেক কাপুরুষই তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সঙ্গে খারাপ কাজ করে, তারপর তাদের ফাঁসিয়ে তাদের বরবাদ করে দেয়। নারীরা সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু তাদের আবেগকে পারে না। সেও যদি কোনো পুরুষের মন থেকে ভালোবাসতে শুরু করে দেয়, তাহলে এই দুনিয়া যা কিছুই বলুক না কেন, তাতে তার কিছু আসে যায় না। তারাও পুরুষের মতো প্রেমে পাগল হতে পারে, কারণ তারা পুরুষের থেকে বেশি আবেগপ্রবণ হয়ে থাকে। পঞ্চম দুর্বলতা, তাদের পেটের মধ্যেও কোনো কথা হজম হয় না।
মহাভারতে লেখা রয়েছে যে কোনো নারী বেশিক্ষণ নিজের পেটের মধ্যেও কথা লুকিয়ে রাখতে পারে না। এই কারণেই এটা নারীদের একটা খুবই বড় দুর্বলতা। তারা তাদের মনের মধ্যেও বেশি সময় পর্যন্ত কোনো কথা চেপে রাখতে পারে না। এই দুর্বলতার জন্য তাদের অনেকবার নিজের ক্ষতির সম্মুখীন হতে হয়, আর এই কারণে অনেক ঘরও ধ্বংস হয়ে যায়। ষষ্ঠ দুর্বলতা, যুবকের প্রতি তারা আকৃষ্ট হয়। যেভাবে তুমি একজন পুরুষ হয়ে যুবতীদের প্রতি নিজেকে আকৃষ্ট অনুভব করো, একইভাবে নবযুবকদের প্রতিও নারীরা আকৃষ্ট হয়। পার্থক্য শুধুমাত্র এটাই থাকে যে তারা নিজের এই আকর্ষণকে নিয়ন্ত্রণ রাখতে জানে, পুরুষেরা এটা নিয়ন্ত্রণ করতে পারে না। নারীরা যুবকদের প্রতি আকর্ষিত হয়, এটা সমস্ত নারীর ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু তারা এটা বুঝতে দেয় না। এর মানে এটা নয় যে তাদের এই ধরনের কোনো আকর্ষণ বা অনুভূতি হয় না। তারাও আকর্ষিত হয়। যে সমস্ত পুরুষের শরীর সুস্থ সবল আর যার মনোভাব সুন্দর, এমন পুরুষের প্রতি সঙ্গে সঙ্গে নারীরা আকর্ষিত হয়ে পড়ে। এই জন্য কোনো ভুল ধারণার মধ্যে থাকবেন না যে শুধুমাত্র পুরুষরাই আকর্ষণ অনুভব করে। সপ্তম দুর্বলতা, যে পুরুষ তাদের ইজ্জত বা সম্মান দেয়, ওই নারী তাদের হয়ে যায়। প্রত্যেকটি পুরুষের নিজেদের মধ্যে এই প্রতিযোগিতা চলতেই থাকে, কিভাবে আমি ওই নারীর মনে জায়গা করে তুলব। এর জন্য আমাকে দেখতে ভালো হতে হবে নাকি বেশি টাকা রোজগার করতে হবে। কিন্তু সত্যি কথা বলতে, যে পুরুষ নারীকে সম্মান দেয় সে তার হয়ে যায়। শুধুমাত্র সম্মান দেওয়া ও ভালোবাসার মাধ্যমেই আপনি কোনো নারীর মনের মধ্যে জায়গা করে নিতে পারেন। আর এটা একজন নারীর সবথেকে বড় দুর্বলতা হয়ে থাকে। যেমন একটি ভালো মানুষ নিজের স্ত্রীর মধ্যে নিজের মায়ের ছবি দেখে, ঠিক একইভাবে নারীরাও তাদের স্বামীকে বা কোনো পুরুষের মধ্যে নিজের পিতার প্রতিচ্ছবিকে দেখতে চায়। যেভাবে তার পিতা তাকে ধ্যান ডাকে, তাকে ভালোবাসে, তার সমস্ত চাহিদা পূরণ করে থাকে, ঠিক একইভাবে যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে, কোনো চিন্তা ভাবনা ছাড়াই নারীরা তাকে ভালোবাসে ও তার প্রতি আকর্ষিত হয়ে থাকে। বন্ধুরা, নারীরা একবার যে পুরুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তার মাথায় রাজার মুকুট চলে আসে। আর যাকে তারা একবার ঘৃণা করতে শুরু করে দেয়, তার দিকে তারা ঘুরেও তাকায় না। এমনটা কখনোই ভাববেন না যে ক্ষমতা ও টাকার জোরে আপনি কোনো নারীর মন জিততে পারবেন। কথাটি স্বয়ং চাণক্য বলেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা এই 7টি দুর্বলতার ব্যাপারে জানলাম, যে দুর্বলতাগুলো সমস্ত নারীর মধ্যেই থাকে। এই সমস্ত দুর্বলতাগুলিকে প্রতিটি পুরুষের জেনে রাখা অত্যন্ত আবশ্যিক। এগুলিকে জেনে নিজের মনের মতো নারীর মনের মধ্যেও নিজের জায়গা তৈরি করুন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দিন। এ ধরনের আরও শিক্ষামূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।